হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিকে দে সরকার বইটা যে আমরা কন্টিনিউ করছিলাম, যে ট্রান্সলেশনগুলো প্রেসিগুলো কন্টিনিউ করছিলাম, ঠিক আছে। আজকে তার 3 নম্বর পার্ট আমরা করব, মানে 3 নম্বর এক্সারসাইজের সলিউশনটা করব ট্রান্সলেশনের। তো পুরো ভিডিওটা দেখো, ভালো, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওজের নোটিফিকেশনস পাওয়ার জন্য, ঠিক আছে। আমি যেভাবে করাচ্ছি এই এই যে ওয়েতে ফলো করে যাও তোমরা, তোমাদের কিন্তু এর জন্য আশা করছি কোনো রকম কারোর কাছেই যেতে হবে না, মানে ইংলিশ পেইড ব্যাচে জয়েন করতে হবে না যদি আমাদের এই যে প্লেলিস্টগুলো ফলো করো, ঠিক আছে। তো এখন আমরা এটা করব, দেখো পুরোটা যে কি বলেছে, আগে প্যাসেজটা ভালো করে পড়ে নিই। এক বাঘের পা খোড়া হইয়া গিয়াছিল, তাহলে কি লিখবো দেখো, আ টাইগার, তাই না, একটা বাঘের হ্যাড বিকাম ল্যাম, তাই তো, ইন, একটা পা খোড়া হয়ে গেছিল, তাই না, ইন ওয়ান লেগ, ফুল স্টপ। বোঝা গেছে। এর পরের লাইনটা দেখো কি বলেছে, বনের মধ্যে তাহার বাসা, তাই না, বনের মধ্যে তাহার বাসা, এটাকে কি লিখবো, তাহার বাসা মানে তাই সে কোথায় বাস করতো, বনে বাস করতো, তাই না। তাহলে ইট লিভড ইন, কোথায়, ডিপ, আচ্ছা লিভড ইনটা না এখানে হবে না, ডিপ ইন দ্য ফরেস্ট, ঠিক আছে। ইট লিভড ডিপ ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে, তাই তো। এর সাথে কি বলেছে, আচ্ছা ফুল স্টপ। এরপরে কি বলেছে, বাসা ছাড়িয়া সে নড়িতে পারে না, অর্থাৎ কি, ইট, সে নড়িতে পারে না, তাই না, ওয়াজ আনএবল টু লিভ ইটস ডেন, ঠিক আছে, ফুল স্টপ। দেখো এখানে যদি একটা সেন্টেন্সেও তুমি দুটো লিখে দাও তাতে কিন্তু প্রবলেম নেই, এখানে অ্যান্ড দিয়ে বারবার দুটো ইট হয়ে যাচ্ছে না, এখানে একটা ইট এখানে একটা ইট, তাই না। তো এই সেন্টেন্সটাকে আমি একবারেও লিখে দিতে পারি যে ইট লিভড ডিপ ইন দ্য ফরেস্ট অ্যান্ড আনএবল, ঠিক আছে, কি লিখবো, অ্যান্ড ওয়াজ আনএবল টু লিভ ইটস ডেন, এটা লিখলেও কিন্তু হবে। বোঝা গেছে কি বললাম। পরেরটা দেখো কি বলেছে, একদিন এক শেয়াল তাহাকে দেখিতে আসিল, তাহলে কি লিখবো, ওয়ান ডে, ওয়ান ডে আ ফক্স, তাই না, ওয়ান ডে আ ফক্স, ওয়ান ডে পর একটা কমা দেবে, ঠিক আছে, কমা, আ ফক্স কেম টু ভিজিট দ্য টাইগার, ঠিক আছে, ফুল স্টপ। তাহলে একদিন কি হয়েছিল, একটা শেয়াল এসেছিল, কোথায়, তাকে দেখতে এসেছিল, তাই তো। বাংলায় কি বলেছে, পরের লাইনটা দেখো, সে দূরে দাঁড়াইয়া দেখিতে লাগিল, কে, ফক্সটা, তাই না। তো কি লিখবো, দ্য ফক্স, এখান থেকে লিখি, হ্যাঁ, দ্য ফক্স, দ্য ফক্স স্টুড, দূরে দাঁড়িয়েছিল, স্টুড, ঠিক আছে, অ্যাট আ ডিস্টেন্স, দূরে দাঁড়িয়ে দেখিতেছিল, তাই না, অ্যান্ড অবজার্ভড দ্য টাইগার, ঠিক আছে, ফুল স্টপ। বাঘ বলিল, তুমি ওখানে দাঁড়াইয়া আছো কেন, এবার বাঘ কি করলো, বাঘ কোশ্চেন করলো, কি দেখো, দ্য টাইগার, এখানে তোমায় কিন্তু ডাইরেক্ট স্পিচে করতে হবে, তাহলে দ্য টাইগার সেইড, কমা কোটেশন, যেটা তোমরা ন্যারেশনে করেছো, হ্যাঁ, দ্য টাইগার সেইড, কি বললো, দেখো কোশ্চেন করছে, তাই না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তুমি ওখানে দাঁড়াইয়া আছো কেন, তাই না, কাছে এসো গল্প করি, কোটেশনের মধ্যে এটা তোমায় লিখতে হবে। তো হোয়াই আর ইউ, তুমি ওখানে দাঁড়াইয়া আছো কেন, তাই না, তাহলে এটাকে কি লিখবো, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, স্ট্যান্ডিং দেয়ার, তাই তো, কোশ্চেন মার্ক। এর সাথে কিন্তু আরেকটা কথাও বলা হয়েছে, কি বলেছে দেখো, কোশ্চেন মার্কের পরে ভেতরে একসাথেই থাকবে, কাছে এসো কমা গল্প করি, তার মানে কাম ক্লোজার, ঠিক আছে, কাম ক্লোজার, কমা গল্প করি, অর্থাৎ কি হবে, লেটস
হ্যাঁ, হ্যাভ এ চ্যাট। এরপরে ফুল স্টপ দিয়ে পরের সেন্টেন্সটা ভালো করে দেখো কি বলেছে। শিয়াল বলিল আমার সাহস হয় না। এবার শিয়ালের অ্যান্সার, তাই না? তো কি লিখবো? দ্য ফক্স অ্যান্সার দিচ্ছে, তাই না? কি হবে? রিপ্লাইড, মানে উত্তরের প্রত্যুত্তর দেয়া, তাই তো? তাকে কোশ্চেন করা হয়েছে, এবার সে রিপ্লাই করলো কি? কমা দিয়ে কোটেশনের মধ্যে দেখো কি বলেছে, আমার সাহস হয় না। তাহলে এটাকে কি লিখবো? আই ডোন্ট হ্যাভ দ্য কারেজ। আই ডোন্ট হ্যাভ দ্য কারেজ। ঠিক আছে? এরপরে কি বলেছে? তোমার নিকট অনেক জন্তু আসিয়াছে, তাদের পদচিহ্ন দেখিতেছি, কিন্তু তাহারা ফিরিয়া গিয়াছে এরূপ কোনো চিহ্ন তো দেখিতেছি না। ফুল স্টপ। এবার বলেছে তোমার নিকট অনেক জন্তু আসিয়াছে, তাহলে কি হবে? মেনি অ্যানিমালস কেম নিয়ার ইউ। ঠিক আছে? ফুল স্টপ। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, তাহাদের পদচিহ্ন দেখিতেছি, তাহলে কি লিখবো? আই সি দেয়ার, পদচিহ্ন মানে ফুটপ্রিন্ট, তাই তো? ফুটপ্রিন্টস, ঠিক আছে? তাহার পদচিহ্ন দেখিতেছি, বুঝতে পারলে? দেখো এটা কিন্তু, যে এটা যেহেতু আমাদের ডাইরেক্ট স্পিচে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু দেখো কোটেশনের মধ্যে যেই টেন্সে বলা হচ্ছে সেই টেন্সেই তোমায় কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর কি বলেছে? কিন্তু তাহারা ফিরিয়া গিয়াছে এইরূপ কোনো চিহ্ন তো দেখিতেছি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইগুলো দেখো, এই ফুট এটা এখানে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু মানে তো আমি পরের লাইন থেকেই শুরু করব। ঠিক আছে? তো কি লিখবো এখানে? বাট আই ডোন্ট সি এনি signs of them returning, তাই না? ফুল স্টপ। বাট আই ডোন্ট সি এনি সাইন্স অফ দেম রিটার্নিং, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোনো রকম চিহ্ন তাদের ফিরে যাওয়ার। বুঝতে পেরেছো কি বললাম? কিন্তু যদি অ্যাকচুয়াল স্পিচে যে যদি লেখা হতো, তাহলে এটা কি লেখা হতো দেখো, এখানে লিখতাম যে দ্য ফক্স, ঠিক আছে, দ্য ফক্স রিপ্লাইড, বুঝলে? ভালো করে দেখবে, হ্যাঁ, কমা কোটেশন, মানে গল্পের মতন করে যেরকম করে সাজিয়ে লেখা হয় সেরকম ভাবে যদি লিখি, তাহলে কি হতো? আই ডোন্ট হ্যাভ দ্য কারেজ, ঠিক আছে, টু কাম নিয়ার ইউ, ফুল স্টপ। আই সি দ্য ফুটপ্রিন্টস, ঠিক আছে, অফ মেনি অ্যানিমালস, ঠিক আছে, হু, যারা নাকি কেম টু ভিজিট ইউ, তাই তো? কমা, বাট আই ডোন্ট সি এনি সাইন্স, ঠিক আছে, অফ দেম রিটার্নিং। বোঝা গেছে কি বললাম? ফুল স্টপ দিয়ে কোটেশন ক্লোজ। এটা হলো মানে অ্যাকচুয়াল গল্পের মতন যদি লিখি, তাহলে পরে এইটা হচ্ছে গিয়ে আমাদের মেন যে লেখাটা হলো এইটা। আর যদি ভেঙে ভেঙে লিখি, তাহলে আমি এইখানে যেরকম করে লিখে দিয়েছি, এখানে দেখো আগেরটায়, এখানে কিন্তু ওই যে ভাঙা ভাঙা লেখাটা এখানে রয়েছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স করে, কিন্তু গল্পের মতন করে একবারে ডাইরেক্ট স্পিচে যদি লিখে দিতাম, তাহলে কিন্তু সেটা এরকম গিয়ে দাঁড়াতো। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। আবার আসছি নেক্সট ক্লাসে, সেটা হবে কি, পিকে দে সরকারের সলিউশন আবার সেম হবে। সেটা কিন্তু পরের দিনের ক্লাস যেটা হবে, সেটা প্রেসিস সলিউশন হবে। ঠিক আছে? তার মানে অলরেডি আমাদের 3টে প্রেসি হয়ে গেল, আর 3টে ট্রান্সলেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই তোমরা যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও।
এবং বেল বাটনটা প্রেস করে রেখো। আর তোমাদের জন্য যদি কোনো রকম প্র্যাকটিস সেটগুলোর দরকার লাগে, যে তোমরা চাও নিতে মেইনস এক্সামের জন্য, তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। হ্যাঁ, ইংলিশ রিপোর্ট, ট্রান্সলেশনস, প্রেসিস সমস্ত কিছু করে দিয়েছি, পিডিএফ প্রিন্ট আউট করে তোমরা ওগুলো নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।